কিন্তু আমার যে এখন অনেক পাওনা বাকি। আবার কি? রাধারানীকে মন প্রাণ দিয়েছি, তা তো ফেরত পাইনি এখনো। অনেক দিন পেয়েছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন নিয়েছেন, তাই সেই দেনাটা শোধ হয়ে গেছে। সুদ কিছু পাবো না? পাবেন বই কি। কি পাবো? শুভ লগ্নে শুভ যোগে নিজেকে আপনার হাতে তুলে দিয়ে রাধারানী ঋণ মুক্ত হবে। ঋণ থাকলে তা শোধ করতেই হয়। ঋণের ভার যে ভীষণ ভার, যে ঋণ দেয় তারও, আর যে ঋণ গ্রহণ করে তারও। কিন্তু যদি অর্থের পরিবর্তে দুপক্ষই মন দিয়ে বসে থাকে একে অপরকে, সেই ঋণটা কিভাবে শোধ হবে? সেই ঋণের সুদটাই বা মিলবে কোন লাভ লোকসানের অঙ্কে? আমাদের রথযাত্রা স্পেশাল নিবেদন আমার প্রেমিক অন্ধকার সিরিজের ১৩তম এপিসোড, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে রাধারানী। এই ১ মিনিট, গল্প পরে হবে, আগে সাবস্ক্রাইব করবেন। আমি ৩ গুনব, ১, ২, ৩। করেছেন সাবস্ক্রাইব? এবার গল্প শুনুন। বহুদিন আগের কথা। রাধারানী নামে একটি ছোট্ট মেয়ে ছিল। তার বয়স তখনও ১১ পার হয়নি। হুগলি জেলার শ্রীরামপুরের কাছে সে মাহেশের রথ দেখতে গিয়েছিল। তাদের অবস্থা আগে খুবই উন্নত ছিল। একসময় সে বলতে গেলে বড়লোকের মেয়েই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত খুব অল্প বয়সে তার বাবা মারা যান। তখন সমস্ত সম্পত্তির দাবি দাওয়া নিয়ে তাদের জ্ঞাতি সম্পর্কের এক আত্মীয় তার মায়ের বিরুদ্ধে কোর্টে মামলা করে। সেই মোকদ্দমায় রাধারানীর বিধবা মা হাইকোর্টে হেরে যান। মামলায় হেরে যাওয়া মাত্রই সেই জ্ঞাতি ডিক্রি জারি করে রাধারানীদের ভদ্রাসন থেকে তাদেরকেই বের করে দেয়। প্রায় ১০ লক্ষ টাকার সম্পত্তি ছিল। সেই জ্ঞাতি সর্বস্বই কেড়ে নেয়। যেটুকু নগদ ছিল রাধারানীর মায়ের হাতে, মোকদ্দমা চালাতে ওই সম্বলটুকুও খরচ হয়ে গিয়েছিল। তখন তিনি তার অলংকারগুলো বিক্রি করে প্রিভি কাউন্সিলে একটা আপিল করেন। কিন্তু দিন যাপনের জন্য তার একটি টাকাও আর হাতে রইল না। ফলে নিঃস্ব অবস্থায় রাধারানীর বিধবা মা রাধারানীকে নিয়ে একটি কুটিরে আশ্রয় নিলেন। আর কোনো রকমে কায়িক পরিশ্রম করে দিন যাপন করতে লাগলেন। সেই সময় মেয়েদের অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যেত, কিন্তু এই নিদারুণ দারিদ্র্যের কারণে রাধারানীর মা তার বিয়ে দিতে পারলেন না। এরই মধ্যে দুর্ভাগ্যক্রমে রথের আগে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। যে দৈহিক পরিশ্রমে তাদের দিন চলত, এর ফলে সেটাও বন্ধ হয়ে গেল। সুতরাং তাদের আর খাবারও জোটে না। তার উপর মা অসুস্থ, এই জন্য শেষ পর্যন্ত তাদের উপবাসী সম্বল হলো। রথের দিন তার মা একটু সুস্থ হলেন। এখন তার পথ্যের প্রয়োজন, কিন্তু পথ্য আসবে কোথা থেকে? ঘরে তো কানাকড়িও নেই। রাধারানী কাঁদতে কাঁদতে কতগুলো বন ফুল তুলে তার মালা গাঁথল। মনে করল যে এই মালা নিয়ে গিয়ে রথের মেলায় বিক্রি করলে ২-১ পয়সা নিশ্চয়ই পাওয়া যাবে, আর তা দিয়েই মায়ের পথ্য হয়ে যাবে। কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হলো।
ঝড় বৃষ্টির মধ্যে পড়ে লোকজন যে যেদিকে পারল ছুটে গিয়ে যেখানে হোক আশ্রয় নিল। মেলা ভেঙে গেল, লোক আর জমল না। ধীরে ধীরে সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো। শেষে রাত হয়ে গেল। রাধারানীর মালা আর বিক্রি হলো না। সে কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হলো। একে অন্ধকার, তার উপর জলকাদায় ভর্তি পথ আরো পিচ্ছিল হয়ে উঠেছে। কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। সাথে মাথার উপর মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। এদিকে মায়ের অবস্থার কথা মনে করে তার থেকেও বেশি বর্ষণ রাধারানীর দুই চোখ থেকে হচ্ছিল। সে কাঁদতে কাঁদতেই আছাড় খাচ্ছিল, আবার কাঁদতে কাঁদতেই উঠছিল। তার দুই গাল, ঘন কালো খোঁপা, সব বৃষ্টির জলে ভেসে যাচ্ছিল। তবুও রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করে রেখেছিল, ফেলে দেয়নি। এমন সময় অন্ধকারে হঠাৎ কি যেন এসে তার ঘাড়ের উপর পড়ল। রাধারানী এতক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়েই কাঁদছিল। সে এবার বেশ জোরে কেঁদে উঠল। যে ঘাড়ের উপর এসে পড়েছিল সে বলল, কে গো তুমি? কাঁদছো কেন? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনে রাধারানীর কান্না বন্ধ হয়ে গেল। সে বুঝল এই চেনা লোক নয় বটে, কিন্তু কথা শুনে লোকটিকে খুব দয়ালু মনে হচ্ছে। তার ক্ষুদ্র বুদ্ধিতে সে এটুকুই অনুমান করতে পারল। কান্নাকাটি বন্ধ করে সে বলল, আমি এক গরিবের মেয়ে, আমার কেউ নেই, শুধু মা আছে। তুমি কোথায় গিয়েছিলে? আমি আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাব, কিন্তু অন্ধকারে ঝড় বৃষ্টিতে পথ খুঁজে পাচ্ছি না। তোমার বাড়ি কোথায়? শ্রীরামপুরে। আচ্ছা, তুমি আমার সঙ্গে এসো, আমিও শ্রীরামপুরেই যাব। চলো। আচ্ছা, তোমার বাড়ি কোন পাড়ায়? আমি তো তা জানি না, আমায় বলে দাও, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ইস, রাস্তা তো একেবারে পিছল হয়ে আছে। এই, তুমি আমার হাত ধরো, আসো, না হলে পড়ে যাবে যে। এইভাবেই সেই ব্যক্তি রাধারানীকে নিয়ে চললেন। অন্ধকারে তিনি তার বয়স অনুমান করতে পারেননি, কিন্তু কথার স্বরে বুঝেছিলেন যে মেয়েটির বয়স খুব বেশি নয়। এখন তার হাত ধরায়, হাতের স্পর্শে বুঝলেন তার অনুমান একেবারে সঠিক। এ সত্যি একটা ছোট্ট মেয়ে। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? এই 10-11 বছর। হ্যাঁ, নাম কি তোমার? আমার নাম রাধা, রাধারানী। ও আচ্ছা, বাহ, বাড়ি মিষ্টি নাম। কিন্তু রাধারানী, তুমি তো একেবারে ছেলে মানুষ, একা একা রথ দেখতে গিয়েছিলে কেন? এইভাবে তিনি মিষ্টি মিষ্টি কথা বলে সব কথা জেনে নিলেন। এমনকি সেই 1 পয়সার বনফুলের মালার কথাও জানতে পারলেন। তিনি আরও জানতে পারলেন যে মায়ের পথ্যের জন্য এই মেয়েটি মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। রথ দেখতে যায়নি, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ায় সেই মালা বিক্রি হয়নি। এতক্ষণ ধরে সে তার বুকের মধ্যে সেটি আগলে রেখেছে। সব শুনে তিনি বললেন, আমি এক ছড়া মালা খুঁজছিলাম। আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাকেই পরাবো, কিন্তু রথের মেলা এমনভাবে ভেঙে গেল যে আমি আর মালা কিনতে পারলাম না। তুমি তো মালা বেচো, তাহলে আমি তোমার কাছ থেকেই মালা কিনি। এই কথা শুনে রাধারানীর ভীষণ আনন্দ হলো। সে মনে মনে ভাবল যে আমাকে এত যত্ন করে হাত ধরে এই অন্ধকারে বাড়ি নিয়ে যাচ্ছে, তার কাছে দাম নেব কি করে? কিন্তু দাম না নিলে আমার মাও যে খেতে পাবে না। এই সব ভাবতে ভাবতে রাধারানী তাকে মালাটা দিল। তিনি বললেন, এর দাম তো 4 পয়সা, তাই তো? এই নাও। এই বলে তিনি রাধারানীর হাতে 2 টাকা দিলেন।
সেগুলো হাতে নিয়ে রাধারানী বলল, এ কেমন পয়সা? এ যে বড় মনে হচ্ছে। কই, ডবল পয়সা তো, দেখছো না? দুটো দিয়েছি তো, তার বেশি দিইনি। কিন্তু এ তো অন্ধকারেও চকচক করছে। তুমি ভুল করে টাকা দিয়ে দাওনি তো? আরে না না, নতুন কলের পয়সা তো, তাই চকচক করছে। তবে ঠিক আছে, কিন্তু ঘরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে যদি দেখি এগুলো পয়সা নয়, তখন কিন্তু ফিরিয়ে দেব। তোমাকে সেখানে একটু দাঁড়াতে হবে। কথায় কথায় কিছুক্ষণের মধ্যেই তারা রাধারানীদের কুটিরের দরজায় এসে উপস্থিত হলো। সেখানে পৌঁছে রাধারানী বলল, তুমি ঘরে এসে দাঁড়াও, আমরা আলো জ্বালিয়ে দেখি এগুলো টাকা না পয়সা। আরে না না, ঠিক আছে, আমি এই বাইরেই দাঁড়িয়ে আছি। তুমি যাও, প্রথমে ভিজে কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জেলো। আমার তো আর কাপড় নেই, একটাই ছিল, সেটা কাচতে দিয়েছি। আমি ভিজে কাপড়ে সবসময়ই থাকি, আমার অসুখ করে না। ও আঁচলটা নিংড়ে নিয়ে পরে নেব। এখন তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা। এই বলে তিনি দাঁড়িয়ে রইলেন। এদিকে ঘরে তেল ছিল না, তাই চালের খড় পেরে চকমকি ঠুকে আগুন জ্বালতে হলো। আলো জেলে রাধারানী দেখল, সত্যিই তো, এ তো টাকাই বটে, পয়সা তো নয়। তখন সে বাইরে এলো, কিন্তু এসে দেখে যিনি টাকা দিয়েছিলেন তিনি আর দাঁড়িয়ে নেই, চলে গেছেন। রাধারানী আশেপাশে খুঁজে দেখল, কিন্তু তাকে দেখতেই পেল না। তখন সে ফিরে এসে বিষণ্ণ মুখে সব কথা তার মাকে বলে জিজ্ঞেস করল, মা, এখন কি হবে? এই বলে সে তার মায়ের মুখের দিকে চেয়ে রইল। সব শুনে করুণ স্বরে তার মা বললেন, কি আর হবে বাছা, তিনি কি আর না জেনে টাকা দিয়েছেন? তিনি দাতা, আমাদের দুঃখ শুনে দান করেছেন, আর আমরাও ভিখারি হয়েছি, দান গ্রহণ করেই খরচা করি। তারা এইসব কথাবার্তা বলছিল, এমন সময় কে যেন এসে তাদের কুটিরের দরজায় ধাক্কা দিতে দিতে খুব হাঁক ডাক আরম্ভ করল। রাধারানী, রাধারানী! রাধারানী প্রথমে মনে করেছিল সেই ভদ্রলোকই বোধহয় আবার ফিরে এসেছেন, তাই সে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। কিন্তু হায় পোড়া কপাল, তিনি নয়, পোড়ামুখ কাপড়ে মিনসে দাঁড়িয়ে আছে। রাধারানীদের এই কুটিরটা বাজার থেকে খুব বেশি দূরে নয়, তাই কুটিরের কাছেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। রাধারানী দেখে পোড়ার মুখ কাপড়ে মিনসে, অর্থাৎ খোদ পদ্মলোচন একজোড়া নতুন শান্তিপুরি কাপড় হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন দরজা খুলতে সেটি রাধারানীকে দিয়ে বলল, এই যে রাধারানী, এ নাও তোমার কাপড়টা। ও মা, আমার আবার কিসের কাপড়? এই পদ্মলোচনের মুখ বাস্তবিকই পোড়া কিনা তা আমি জানি না, তবে সবাই তাকে আড়ালে পোড়ার মুখ মিনসেই বলে থাকে। সে রাধারানীর এই কথা শুনে একটু বিস্মিত হলো, বলল, কেন? এই যে এক বাবু একটু আগেই আমাকে নগদ দাম দিয়ে গেল যে এই কাপড়টা ওই রাধারানীকে গিয়ে দিয়ে এসো। ওমা, দেখো, সেই বাবু, তিনি আবার কাপড়ও কিনে পাঠিয়ে দিয়েছেন। রাধারানীর বাবার সময় থেকেই পদ্মলোচন এদের কাছে সুপরিচিত। অনেকবারই যখন এদের সুদিন ছিল, তখন 4 টাকার কাপড় শপথ করে 8 টাকা 12.5 আনা আর সাথে আরও 2 আনা মুনাফা করে তবে বিক্রি করত। হ্যাঁ গো পদ্মলোচন, বলি সেই বাবুটাকে চেনো নাকি? কেন, তোমরা চেনো না? না। ও, আমি তো তোমাদের কুটুমি ভেবেছিলাম। আমি তাকে চিনি না, আগেও কখনো দেখেছি বলে তো মনে পড়ে না। যাই হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবারও 8 টাকা 12.5 আনায় বিক্রি করে ভালোই মুনাফা কামিয়েছিল। তাই আর বেশি কথার প্রয়োজন নেই মনে করে
প্রসন্ন মনে সে দোকানে ফিরে গেল। এদিকে রাধারানী যে টাকা পেয়েছিল তা ভাঙিয়ে মায়ের পথ্যের জন্য বাজার করতে গেল। বাজার করে তেল এনে প্রদীপ জ্বালালো, মায়ের জন্য একটু রান্নাও করলো। তারপর জায়গাটা পরিষ্কার করে মাকে খেতে দেবে এই ভেবে ঘর ঝাঁট দিতে লাগলো। ঝাঁটাতে ঝাঁটাতে হঠাৎ একটা কাগজ কুড়িয়ে পেল, হাতে তুলে দেখল, এ কি মা, ও মা, এই দেখো। এ তো একখানা নোট। তবে তিনি বোধহয় ফেলে গেছেন মা। ফেলে যাননি, তোমাকেই দিয়ে গেছেন। দেখো, তোমার নাম লেখা আছে ওতে। রাধারানী একসময় বড় ঘরের মেয়ে ছিল, তাই তার একটু অক্ষর পরিচয় হয়েছিল। সে পড়ে দেখে বলল, তাই তো, সত্যি তো আমার নাম লেখা আছে। কিন্তু এই লোকটা কে বলো তো মা? তার নামটাও নোটে লেখা আছে। দেখো, কেউ পাছে চোরা নোট বলে, এই জন্য তিনি নিজের নামও লিখে দিয়ে গেছেন। তার নাম রুক্মিণী কুমার রায়। পরের দিন মা আর মেয়ে মিলে রুক্মিণী কুমার রায়ের অনেক অনুসন্ধান করল, কিন্তু শ্রীরামপুর বা তার নিকটবর্তী কোথাও এই নামে কেউ আছে এমন সন্ধান পেল না। তবে সেই নোটখানি তারা ভাঙালো না, তুলে রাখল, কারণ তারা দরিদ্র হলেও লোভী নয়। রাধারানীর মা পথ্য করলেন বটে, কিন্তু রোগমুক্তি তার অদৃষ্টে ছিল না। তিনি অতিশয় ধনী ছিলেন, এখন অতি দুঃখিনী হয়ে গেছিলেন। এই শারীরিক এবং মানসিক কষ্ট তার সহ্য হল না। তার অসুখ বৃদ্ধি পেতে লাগল এবং ক্রমে তার শেষ সময় এসে উপস্থিত হলো। এমন সময় বিলেত থেকে সংবাদ এলো যে প্রিভি কাউন্সিলের অ্যাপিলের ফলাফল তার পক্ষে হয়েছে, অর্থাৎ তিনি নিজের সম্পত্তি ফেরত পাবেন এবং মোকদ্দমার সমস্ত খরচও ফেরত পাবেন। কামাক্ষানাথ বাবু তার পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন। তিনি স্বয়ং এই সংবাদ নিয়ে রাধারানীর মায়ের কুটিরে উপস্থিত হলেন। সুসংবাদ শুনে অসুস্থ বিধবার চোখ দিয়ে অবিরাম জল পড়তে লাগল। তিনি অশ্রু সংবরণ করে কামাক্ষা বাবুকে বললেন, যে প্রদীপ নিভে গেছে তাতে আর তেল দিয়ে কি হবে? আপনার এই সুসংবাদেও আমার আর প্রাণ রক্ষা হবে না। আমার যে আয়ু শেষ হয়েছে। তবে আমার এতটুকুই সুখ যে রাধারানী আর অনাহারে প্রাণ ত্যাগ করবে না। কিন্তু কতই বা বয়স এখন, তার এই সম্পত্তি কে রক্ষা করবে সেসবের কি বা জানে। তাই আপনি ভরসা। আপনি আপনি আমার এই শেষ সময়ে আমাকে একটু ভিক্ষা দিন, নইলে আর কার কাছে চাইবো বলুন? কামাক্ষা বাবু অতিশয় ভদ্রলোক এবং তিনি রাধারানীর বাবার বন্ধু ছিলেন। রাধারানীর মা দুর্দশাগ্রস্ত হলে তিনি তাকে বলেছিলেন যে, বৌঠান, যতদিন না আপিলের নিষ্পত্তি হচ্ছে ততদিন আপনারা আমার বাড়িতেই এসে থাকুন। আমি নিজের মায়ের মতো করে রাখবো আপনাকে। কিন্তু রাধারানীর মা তাতে স্বীকৃত হননি। অবশেষে কামাক্ষাবাবু কিছু কিছু মাসিক সাহায্য করতে চেয়েছিলেন। তাতে তিনি বলেন, আমার এখনো কিছু হাতে আছে, প্রয়োজন হলে না হয় চেয়ে নেব। এইভাবে মিথ্যে বলে বলে রাধারানীর মা সেই সাহায্য গ্রহণে অস্বীকার করেছিলেন। রুক্মিণী কুমারের দানই তাদের প্রথম ও শেষ দান গ্রহণ। কামাক্ষাবাবু এতদিন বুঝতে পারেননি যে তারা এতটা দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন। এখন তাদের এই দশা দেখে তিনি খুবই দুঃখিত হলেন। তার উপর রাধারানীর মা হাত জোর করে ভিক্ষে চাইছেন দেখে আরও কাতর হলেন। বললেন,
আপনি আজ্ঞা করুন না বৌঠান, আমি কি করব? আপনার যা প্রয়োজন আমি সেইটাই করব। আমি তো চললাম, কিন্তু রাধারানী রইল। এখন আদালত থেকে আমার শ্বশুর ঠাকুরের যথার্থ উইল সিদ্ধ হয়েছে। অতএব রাধারানী একা সমস্ত সম্পত্তির অধিকারিণী হবে। আপনি তাকে দেখবেন, আপনার নিজের মেয়ের মতোই তাকে রক্ষা করবেন, এই আমার ভিক্ষা। আপনি এই কথায় স্বীকৃতি হলেই আমি সুখে মরতে পারি। আমি আপনার কাছে শপথ করেছি যে রাধারানীকে নিজের মেয়ের থেকেও বেশি যত্নে রাখবো। আমি মন থেকেই এই কথা বললাম, আপনি বিশ্বাস করুন বৌঠান। কামাখ্যা বাবুর চোখের জল দেখে মুমূর্ষ বিধবা তার কথায় বিশ্বাস করলেন। তার সেই শীর্ণ শুষ্ক ঠোঁটে একটু খুশির হাসি দেখা গেল। হাসি দেখে কামাখ্যা বাবু বুঝলেন তিনি আর বাঁচবেন না। তখন তিনি তাকে বিশেষ করে অনুরোধ করলেন, আমি আপনাদের আর এখানে এইভাবে রেখে যেতে তো পারি না। আপনারা এখন আমার বাড়িতে চলুন, পরে আপনাদের ভদ্রাসন দখল হলে তখন সেখানে না হয় ফিরবেন। রাধারানীর মায়ের যে অহংকার ছিল তা দারিদ্র্যজনিত। সেই জন্য দরিদ্র অবস্থায় তিনি অন্যের আশ্রয়ে যেতে চাননি। কিন্তু এখন আর দারিদ্র্য নেই, সুতরাং আর সেই অহংকারও নেই। তাই এখন তিনি যেতে সম্মত হলেন। কামাখ্যাবাবু রাধারানী ও তার মাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি যথাসাধ্য তার চিকিৎসা করালেন, কিন্তু আর জীবন রক্ষা হলো না। অল্প দিনের মধ্যেই তার মৃত্যু হলো। উপযুক্ত সময় কামাখ্যাবাবু রাধারানীকে তার সম্পত্তির দখল দেওয়ালেন, কিন্তু রাধারানী বালিকা বলে তাকে তার বাড়িতে একা থাকতে দিলেন না, নিজের বাড়িতেই রাখলেন। কালেক্টর সাহেব রাধারানীর সম্পত্তি কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে আনবার জন্য বললেন, কিন্তু কামাখ্যা বাবু বিবেচনা করলেন তিনি নিজে রাধারানীর জন্য যতটা করবেন সরকারি কর্মচারীরা অতটা করবে না। সুতরাং কালেক্টর সাহেব নিরস্ত্র হলেন। কামাখ্যা বাবু স্বয়ং রাধারানীর সম্পত্তির তত্ত্বাবধান করতে লাগলেন। বাকি রইল রাধারানীর বিয়ে। কামাখ্যা বাবু ছিলেন নব্যতন্ত্রের মানুষ। বাল্যবিবাহে তার আপত্তিই ছিল। তাড়াতাড়ি রাধারানীর বিয়েটা না দিলে জাত গেল মনে করে এমন কেউ তার নেই। অতএব যবে রাধারানী নিজে বিবেচনা করে বিয়েতে ইচ্ছুক হবে তবেই তার বিয়ে দেব, না হয় এখন সে লেখাপড়া শিখুক না। এই ভেবে কামাখ্যাবাবু রাধারানীর বিয়ের উদ্যোগ না করে তাকে ভালোভাবে লেখাপড়া করাতে লাগলেন। এইভাবে 5 বছর কেটে গেল। রাধারানী এখন পরমা সুন্দরী 16 বছরের কুমারী, কিন্তু সে অন্তঃপুরের মধ্যে বাস করে, তাই তার সেই রূপরাশি বাইরের কেউ দেখতেই পায় না। এবার রাধারানীর সম্বন্ধ করবার সময় উপস্থিত হল। কামাখ্যাবাবুর ইচ্ছে রাধারানীর মনের কথা বুঝে তার সম্বন্ধ করেন। তাই সেই কথা জানবার জন্য তিনি নিজের মেয়ে বসন্ত কুমারীকে ডেকে পাঠালেন। বসন্ত রাধারানীর সখী, উভয়ই সমবয়স্ক এবং দুজনের মধ্যে খুব ভাব। কামাখ্যাবাবু বসন্তকে নিজের মনের কথা বুঝিয়ে বললেন। বসন্ত সলজ্জভাবে অল্প হাসতে হাসতে বাবাকে জিজ্ঞেস করল, রুক্মিণী কুমার রায় বলে কেউ আছেন? না, তা তো জানি না। কেন? রাধারানী রুক্মিণী কুমার ছাড়া আর কাউকে বিয়ে করবে না। সে কি, রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় হলো কিভাবে? বসন্ত মাথা নিচু করে অল্প হাসল। তারপর সেই রথের দিনের রাত্রির বিবরণ যা সে রাধারানীর কাছে শুনেছিল সে সব কথা সবিস্তারে তার বাবাকে বলল। শুনে
কামাখ্যা বাবু রুক্মিণী কুমারের প্রশংসা করে বললেন, রাধারানীকে বুঝিয়ে বলো, সে খুব বড় ভুল করছে। কৃতজ্ঞতা স্বরূপ তাকে বিয়ে করা এ আবার কি ধরনের কথা? রুক্মিণী কুমারের কাছে রাধারানী অবশ্যই কৃতজ্ঞ হওয়া উচিত, কিন্তু যদি কখনো সুযোগ হয় তবে প্রতি উপকার করাও তার কর্তব্য, কিন্তু বিয়ে না না না। তাছাড়া রুক্মিণী কুমারেরও তো এমন কোনো দাবি নেই। তার উপরে সে যে কি জাত, তার কত বয়স তা কেউ জানে না। কথা শুনে তো অবশ্যই মনে হচ্ছে তার তার পরিবার এবং সন্তানাদি থাকবার যথেষ্ট সম্ভাবনা। তাছাড়া রুক্মিণী কুমারও তো রাধারানীকে বিয়ে করবে, এমন কোনো সম্ভাবনাই বা কি আছে? সম্ভাবনা কিছুই নেই। আর তার রাধারানীও বিলক্ষণ বুঝেছে। কিন্তু সেই রাত থেকে সে তার একটি মানুষ প্রতিমা গড়ে নিজের মনের মন্দিরে তাকে স্থাপিত করে। যেমন দেবতাকে পূজা করে, রাধারানীও তেমন করেই প্রতিদিন মনে মনে রুক্মিণী কুমারের পূজা করে। এই 5 বছর হলো রাধারানী আমাদের বাড়িতে এসেছে। এই 5 বছরে এমন একটি দিনও যায়নি যেদিন সে রুক্মিণী কুমারের কথা আমার কাছে একবারও বলেনি। আর কারোর সাথে রাধারানীর বিয়ে হলে তারা কেউই সুখী হবে না। বাতিক আর কি, এর একটু চিকিৎসা করা প্রয়োজন। কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা। অতএব তিনি রুক্মিণী কুমারের সম্বন্ধে প্রবৃত্ত হলেন। স্বয়ং কলকাতায় তার অনুসন্ধান চালাতে লাগলেন। বন্ধু বান্ধবদেরও সেই সন্ধানে নিযুক্ত করলেন। দেশে দেশে নিজের মক্কেলদেরও পত্র লিখলেন। প্রতিটি সংবাদে বিজ্ঞাপন দিলেন। সে বিজ্ঞাপন কতকটা এইরূপ: বাবু রুক্মিণী কুমার রায়কে নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ করা হইতেছে। বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণী বাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে না। ইতি। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধানই পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বছরও গেল, তবুও রুক্মিণী কুমার তো এলো না। এরপর রাধারানী আরেকটি ঘোরতর বিপদে পড়লেন। কামাখ্যাবাবু পরলোক গমন করলেন। রাধারানী অত্যন্ত দুঃখিত হল। তার মনে হলো সে যেন দ্বিতীয়বার পিতৃহারা হল। কামাখ্যাবাবুর শ্রাদ্ধ শান্তির পর রাধারানী নিজের বাড়িতে গিয়ে বাস করতে লাগলেন এবং নিজেই নিজের সমস্ত সম্পত্তির তত্ত্বাবধান করতে লাগলেন। কামাখ্যাবাবুর বিচক্ষণতার কারণে রাধারানীর সম্পত্তি অনেকটাই বেড়ে গিয়েছিল। বিষয় হাতে নিয়ে রাধারানী প্রথমে 2 লক্ষ টাকা সরকারকে পাঠালেন এবং তার সঙ্গে এই প্রার্থনা করলেন যে এই অর্থ দিয়ে তার নিজের গ্রামে একটি অনাথ আশ্রম স্থাপন করা হোক, আর তার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ। সরকারি কর্মচারীরা এই প্রস্তাবিত নাম শুনে কিছুটা বিস্মিত হলেন, কিন্তু তা নিয়ে কেই বা কথা বলবে। ক্রমে সেই অনাথ আশ্রম তৈরি হল। রাধারানীর মা দরিদ্র অবস্থায় নিজ গ্রাম ত্যাগ করে শ্রীরামপুরে এসে রাধারানীকে নিয়ে একটি ছোট্ট কুটিরে বসবাস করতেন। কেননা যে গ্রামে তিনি ধনী অবস্থায় ছিলেন হঠাৎ দরিদ্র হলে সেই গ্রামে তার বাস করা কষ্টকর হয়ে ওঠে। তাদের নিজেদের গ্রাম শ্রীরামপুর থেকে বেশ কিছুটা দূরে রাজপুরে ছিল। এখন রাধারানী সেই রাজপুরেই বাস করেন। তাই অনাথ নিবাসটিও রাধারানীর বাড়ির সামনে রাজপুরেই তৈরি হলো। নানান জায়গা থেকে দিন দরিদ্র মানুষ এসে সেখানে বাস করতে লাগলেন। 2 বছর পর এক ভদ্রলোক সেই অনাথ নিবাসের সামনে এসে উপস্থিত হলেন। তার বয়স 35 কি 36। তাকে দেখে বেশ অর্থবান এবং ভদ্রলোক বলেই মনে হলো।
তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দরজায় এসে দারোয়ানদের জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই কার বাড়ি? এ কারো বাড়ি নয় বাবু, এখানে অনাথ দুঃখী লোকজনেরা থাকে। এর নাম রুক্মিণী কুমারের প্রাসাদ। আমি এর ভেতরে গিয়ে দেখতে পারি? সারাদিনে অনাথ দুঃখী লোকজনেরা ভেতরে যাচ্ছে, আপনাকে আর কি বলেই বা বারণ করব। যান, আপনারাও যান না। তখন সেই ভদ্রলোক ভিতরে গিয়ে দেখে শুনে ফিরে এলেন। এসে বললেন, বাবা, এখানকার বন্দোবস্ত দেখে তো খুবই আনন্দ হচ্ছে। তা কে এই অন্নশস্ত্র দিয়েছে? তার নাম কি রুক্মিণী কুমার? না না, একজন স্ত্রীলোক এই অন্নসত্রটা দিয়েছে। বেশ, তবে একে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? তা তো আমরা কেউ জানি না। রুক্মিণী কুমার কার নাম? কারণ নয়। আচ্ছা, যিনি এই অন্নশস্ত্র দিয়েছেন তার নিবাস কোথায়? ওই যে সামনে। এই বলে দারোয়ান সামনের একটি বৃহৎ অট্টালিকা দেখিয়ে দিল। আগন্তুক জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি যার বাড়ি দেখিয়ে দিলে তিনি কি পুরুষ মানুষের সামনে বের হন? না না, রাগ করো না। মানে আমি জানতে চাইছি, এমন অনেক বড় মানুষের মেয়ে মেম সাহেবের মতো বাইরে বের হয়ে থাকে, সেই জন্যই জিজ্ঞেস করছি। না বাবু, উনি তেমন চরিত্রের নয়। উনি পুরুষ মানুষের সামনে বাড়ি হন না। দারোয়ানদের কথা শুনে প্রশ্নকর্তা ধীরে ধীরে অট্টালিকার দিকে এগিয়ে গেলেন এবং তার মধ্যে প্রবেশ করলেন। যিনি এসেছিলেন তার পোশাক পরিচ্ছদ সাধারণ বাঙালি ভদ্রলোকেরই মতো। বিশেষ পরিপাট্য ছিল না, আবার পরিপাট্যের বিশেষ অভাবও ছিল না, কিন্তু তার আঙুলে একটি হীরের আংটি ছিল। তা দেখে রাধারানীর কর্মচারীরা অবাক হয়ে সেই দিকেই চেয়ে রইল। এত বড় হীরে তারা কখনো আংটিতে দেখেনি। বাবুটির সঙ্গে কোনো লোক ছিল না, সেই জন্য জিজ্ঞেসও করল না যে ইনি কে। মনে করল বাবু স্বয়ং পরিচয় দেবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সাথে সাক্ষাৎ করে তার হাতে একটি চিঠি দিলেন আর বললেন, আচ্ছা, এই চিঠিটা আপনার মনিবের কাছে পাঠিয়ে দিন, আর তাঁর পড়া হলে আমাকে এর উত্তর এনে দেবেন, কেমন? আমার মনিব স্ত্রী লোক, আর তাছাড়া অল্প বয়স্ক। এই জন্যই তিনি নিয়ম করেছেন যে কোনো অপরিচিত লোক চিঠি আনলে আমরা তা না পড়ে তার কাছে পাঠাবো না। বেশ, আপনি পড়ুন তাহলে। দেওয়ানজি চিঠিটি খুলে পড়তে লাগলেন। তাতে লেখা ছিল, প্রিয় রাধারানী, এই ব্যক্তি পুরুষ হলেও এনার সাথে গোপনে সাক্ষাৎ করো, ভয় করো না। আর যা যা ঘটবে আমাকে অবশ্যই লিখে জানিও কিন্তু। ইতি শ্রীমতী বসন্ত কুমারী। কামাখ্যা বাবুর মেয়ের সই দেখে কেউ আর কিছু বলল না। চিঠি অন্তঃপুরে গেল। কিছুক্ষণ পরে অন্তঃপুর থেকে দাসী এসে পত্রবাহক বাবুটিকে ভিতরে নিয়ে গেল। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। আর কারোর সঙ্গে যাওয়ার হুকুম ছিল না। দাসী বাবুকে নিয়ে এসে একটি সুসজ্জিত কক্ষে বসালো। আপনি এখানে অপেক্ষা করুন। রাধারানীর অন্তঃপুরে সেই প্রথম কোনো পুরুষ মানুষ প্রবেশ করল। একজন পরিচারিকা রাধারানীকে ডাকতে গেল, আর একজন আড়াল থেকে আগন্তুককে নিরীক্ষণ করতে লাগল। দেখল চাঁপা ফুলের মতো গৌর তার বর্ণ, দীর্ঘ সুপুরুষ চেহারা, আর আঙুলে একটি বড় হীরের আংটি। একটু পরে রাধারানী সেখানে এলেন। তুই এখন এখান থেকে যা, প্রয়োজন হলে ডেকে পাঠাবো। আজ্ঞে দিদিমণি। পরিচারিকা চলে গেল। রাধারানী ভিতরে প্রবেশ করতে মনে হলো যেন কক্ষের মধ্যে এক সূর্যোদয় হলো। রূপের আলোতে তার মাথার চুল পর্যন্ত যেন প্রদীপ্ত হয়ে উঠল।
আগন্তুকেরই উচিত ছিল প্রথম কথা বলা, কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ। কিন্তু তিনি রাধারানীর সৌন্দর্যে এমন বিমুগ্ধ হয়ে গেলেন যে সে কথা বলতেই ভুলে গেলেন। তাই দেখে রাধারানী কিছুটা অসন্তুষ্ট হয়ে বললেন, আপনি এমন গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করেছেন কেন? আমি স্ত্রীলোক, শুধুমাত্র বসন্তের অনুরোধেই আমি এই সাক্ষাতের অভিলাষ স্বীকার করেছি। আমি আপনার সাথে এমন সাক্ষাতের অভিলাষ করছি তা ঠিক নয়। তা নয়, তবে বসন্ত কেন এমন অনুরোধ করেছে তা বোধহয় আপনি জানেন। সে তো আর কিছু লেখেনি। আগন্তুক একটি অতি পুরনো সংবাদপত্র বের করে সেটি রাধারানীকে দেখালেন। রাধারানী পড়ে দেখলেন এ কামাখ্যা বাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধের সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়েই নারকেল পাতার মতো কাঁপতে লাগলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখে মনে মনে ভাবলেন, আচ্ছা, ইনি কি আমার সেই রুক্মিণী কুমার? হ্যাঁ। আর থাকতে পারলে না, জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা, আপনার নামই কি রুক্মিণী কুমার বাবু? না। আগন্তুকের মুখ থেকে না শুনেই রাধারানী ধীরে ধীরে বসে পড়লেন। আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তার মন যেন ভেঙে গেল। আগন্তুক বললেন, আমি যদি রুক্মিণী কুমার হতাম তাহলে কামাখ্যাবাবু এই বিজ্ঞাপন দিতেন না, কারণ তার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বের হয় তখনই আমি এটা দেখে তুলে রেখেছিলাম। কেন? যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধই নেই, তবে আপনি এটি তুলে রেখেছিলেন কেন? ওই একটা কৌতূহলের জন্যই আর কি। আসলে আজ থেকে 8-10 বছর আগে আমি যেখানে সেখানে ঘুরে বেড়াতাম, কিন্তু লোকলজ্জার ভয়ে নিজের নাম গোপন করতাম এবং নিজের নাম গোপন করে কাল্পনিক নাম ব্যবহার করতাম। আমার সেই কাল্পনিক নামই ছিল রুক্মিণী কুমার। কিন্তু আপনি এত নিরাশ হচ্ছেন কেন? আগন্তুকের কথা শুনে রাধারানী একটু স্থির হয়ে নিজেকে সামলে নিলেন। ভদ্রলোক বলতে থাকলেন, যথার্থ রুক্মিণী কুমারের নাম ধরে এমন কাউকে আমি চিনি না। তবে যদি কেউ আমারই খোঁজ করে থাকে, যদিও তা সম্ভব নয় এখন, তবুও কি জানি, তখন 7-5 ভেবে বিজ্ঞাপনটা তুলে রেখেছিলাম। কিন্তু তখন কামাখ্যাবাবুর কাছে আসতে তেমন সাহস হয়নি। আচ্ছা, তারপর? কামাখ্যাবাবুর মৃত্যুর পর তাঁর ছেলেরা আমাকে তার শ্রাদ্ধে নিমন্ত্রণ করে, কিন্তু বিশেষ কার্যোপলক্ষে অন্যত্র যাওয়ায় আমি তখন আসতে পারিনি। সম্প্রতি সেই ত্রুটির ক্ষমা প্রার্থনার জন্যেই তাঁর ছেলেদের কাছে আমি এসেছিলাম। তো কৌতুকবশত বিজ্ঞাপনটিও সঙ্গে এনেছিলাম। প্রসঙ্গক্রমে সেই কথা উদযাপন করে কামাখ্যাবাবুর বড় ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই বিজ্ঞাপন কেন দেওয়া হয়েছিল কিছু জানেন? তিনি বললেন, রাধা রানীর অনুরোধে বাবা মশাই এই বিজ্ঞাপন দিয়েছিলেন। আমিও এক রাধারানীকে চিনতাম, এক বালিকা। একদিন মাত্র দেখেছিলাম, কিন্তু তারপর আর বলতে পারিনি। সে তার মায়ের জন্য নিজে অনাহারে থেকে বনফুলের মালা গেঁথে সেই অন্ধকার বৃষ্টিতে। বক্তা আর কথা বলতে পারলেন না, তার চোখ জলে ভরে গেল। রাধারানীর চোখেও জল। নিজেকে আড়াল করে চোখ মুছে রাধারানী বললেন, সেই ছোট লোকের কথাই এখন আর কি প্রয়োজন? আপনি বরং আপনার কথা বলুন। রাধারানী ছোট লোক নয়, বরং যদি সংসারে কেউ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাউকে এই সংসারে এত পবিত্র সরল চিত্ত আমি দেখে থাকি, তা সে রাধারানী। যদি কারোর কথায় অমৃতের স্পর্শ থাকে, বর্ণে বর্ণে যেন অপ্সরার বাণী বাজে, বাঁধো বাঁধো কথা, অথচ সকল কথা পরিষ্কার সুমধুর অতি সরল। আমি এমন কণ্ঠ কখনো শুনিনি, এমন কথা কখনো শুনিনি। কিন্তু এখন যেন রুক্মিণী কুমার, মানে আপাতত আমরা রুক্মিণী কুমার বলেই ডাকি ওনাকে, কেমন?
তিনি মনে মনে বললেন, আবার আজ বুঝি সেই রকম কথাই শুনছি। কতদিন আগে সেই বালিকার কণ্ঠস্বর শুনেছিলাম, কিন্তু আজও সেই কণ্ঠ আমার মনের মধ্যে জাগে, যেন কালই শুনেছি। আর আজ এতদিন পর এই সুন্দরীর কণ্ঠস্বর শুনে আমার মনে হচ্ছে যেন সেই রাধারানীরই কণ্ঠস্বর শুনছি। এই কি সেই, নাকি আরে না না, আমি মূর্খের মতো এইসব ভাবছি। কোথায় সেই দিন দুঃখিনী কুটির বাসিনী ভিখারিনী, আর কোথায় এই অট্টালিকা নিবাসিনী ইন্দ্রাণী? আমি সেই রাধারানীকে তো অন্ধকারে ভালো করে দেখতেই পাইনি, তাই আমি জানি না সে সুন্দরী নাকি কুৎসিত। তবে এই শচীনিন্দিতা রূপসীর রূপের এক অংশও যদি তার থাকে, তাহলে সেও লোকমনোমোহিনী বটে। এদিকে এইসব কথা শুনতে শুনতে রাধারানী অস্থির হয়ে উঠছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, তুমি যেসব কথা আজ রাধারানীকে বলছো, কেবল তোমাকেই সেই কথাগুলো বলা যায়। তুমি আজ 8 বছর পর রাধারানীকে ছলনা করবার জন্য কোন নন্দনকানন ছেড়ে পৃথিবীতে নামলে? হ্যাঁ, এতদিনে কি আমার পুজোয় সন্তুষ্ট হয়েছ? আচ্ছা, তুমি কি অন্তর্যামী? তা না হলে আমি যে লুকিয়ে লুকিয়ে আমার হৃদয় মন্দিরে তোমার এই পূজা করি, তা তুমি কিভাবে জানলে? এই প্রথম দুজন স্পষ্ট দিবালোকে পরস্পরের দিকে দৃষ্টিপাত করলেন। দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে অনন্ত চিন্তার সমুদ্রে ডুব দিলেন। কিছুক্ষণ পরে ঘোর কাটলে রাধারানী অনেক কষ্টে বললেন, তা আপনি এতক্ষণ কেবল সেই ভিখারিনীর কথাই বললেন, কিন্তু আমাকে কেন দর্শন দিয়েছেন তা তো বললেন না এখনো। সত্যি এমন করে কি কথা বলা যায়? যার গলা ধরে কাঁদতে ইচ্ছে করছে, যে তার সর্বস্ব, যাকে প্রাণেশ্বর বলে ডাকতে ইচ্ছে করছে, আবার যাকে সেই সঙ্গে, হ্যাঁ গো, সেই রাধারানী পোড়ামুখী তোমার কে হয় গো বলে তামাশা করতে ইচ্ছে করছে, তার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়েছেন, এইভাবে কথা বলা যায়? রাধারানী মনে মনে একটু পরিতাপ করলেন, কেননা কথাটা একটু ভরত শোনার মতো হয়ে গিয়েছিল। রুক্মিণী কুমারও একটু অপ্রতিভ হয়ে বললেন, ওই তো তাই বলতে যাচ্ছিলাম যে আমিও এক রাধারানীকে চিনতাম, যদিও খুব কম সময়ের জন্যই তাকে দেখেছিলাম, যেন অন্ধকারের রাতে একটুকু জোনাকির মতো। তবুও মনে একটু আশা ছিল যে যদি এই রাধারানী আমার সেই রাধারানী হয়। তোমার রাধারানী? রাধারানী মজা করে খুব আস্তে কথাটি বলে মুখ নিচু করে একটু একটু হাসতে লাগলে। আচ্ছা, না হেসে কি থাকা যায়? তোমরা যেন আবার রাধারানীর নিন্দে করো না। সেই কথাটা রুক্মিণী কুমারের কানেও গিয়েছিল। তিনিও তখন মনে মনে মজা পেলেন, ভাবলেন, এই তুমি বলে কেন? তবে এ কে? প্রকাশ্যে বললেন, হ্যাঁ, আমারই রাধারানী। আমি এক রাত্রি মাত্র তাকে দেখেছি, তবে দেখেছি বা কেমনভাবে বলি, কিন্তু এই 8 বছরেও তাকে ভুলিনি। তাই আমারই রাধারানী। আচ্ছা হোক, আপনারই রাধারানী। তারপর? সেই ক্ষুদ্র আশায় ভর করেই আমি কামাখ্যাবাবুর বড় ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রাধারানী কে? কিন্তু তিনি সবিস্তারে পরিচয় দিতে বোধহয় অনিচ্ছুক ছিলেন। তিনি শুধু বলেছিলেন, আমাদের এক আত্মীয়ের কন্যা। যেখানে তাকে অনিচ্ছুক দেখলাম সেখানে আর বেশি পিড়াপিড়ি করলাম না। শুধু জিজ্ঞেস করলাম, আচ্ছা রাধারানী কেন রুক্মিণী কুমারের সন্ধান করছে তা জানতে পারি কি? মানে যদি প্রয়োজন হয় তো মনে হয় আমি কিছু সন্ধান দিতে পারি। আমি এই কথা বলতে তিনি বললেন, দেখুন, কেন রাধারানী রুক্মিণী কুমারকে খুঁজেছিলেন আমি তা বিশেষ জানি না। আমার বাবা মশাই জানতেন, আর বোধহয় আমার বোনও জানতে পারেন। আপনি যখন সন্ধান দিতে পারেন বলছেন, তখন বরং আমার বোনকে জিজ্ঞাসা করে আসি। এই বলে তিনি উঠে পড়লেন। তিনি ফিরে এসে আমাকে যে চিঠিটা দিয়েছিলেন
সেটিই আপনাকে পাঠিয়েছিলাম। তিনি আমাকে চিঠি দিয়েই বললেন, আমার বোন বিশেষ ভালোভাবে কিছু খুলে বললেন না, শুধু এই চিঠিটা হাতে ধরিয়ে দিলেন আর বললেন, যে ভদ্রলোক এসেছেন এই চিঠি নিয়ে তাকে স্বয়ং রাজপুরে যেতে বলুন। রাজপুরে যিনি অন্নসত্র দিয়েছেন তার সাথে সাক্ষাৎ করতে বলবেন। আমি সেই চিঠি নিয়েই আপনার কাছে এসেছি। আশা রাখি কোনো অপরাধ করিনি। জানি না, কিন্তু মনে হচ্ছে আপনার খুব বড় ভুল হয়েছে এখানে এসে। আপনার রাধারানী কে তা আমি জানি না, বলতেও পারি না। তবে হ্যাঁ, সব কথা শুনলে হয়তো বলতে পারবো আমি তার কোনো সন্ধান দিতে পারবো কি না। তখন তিনি সেই রথের দিনের কথা সবিস্তারে বললেন, শুধুমাত্র তার দেওয়া অর্থ এবং বস্ত্রের কথা বললেন না। হঠাৎ রাধারানী বলে উঠলেন, স্পষ্ট কথা মার্জনা করবেন, আসলে আপনাকে রাধারানীর কোনো কথা বলতে ঠিক সাহস হয় না, কেননা আপনাকে দয়ালু বলে মনে হচ্ছে না। যদি আপনি তেমনই হতেন তাহলে আপনি যে ভিখারি বালিকার কথা বললেন তাকে অমন দুর্দশাগ্রস্ত অবস্থায় দেখে অবশ্যই কিছু সাহায্য করতেন। কই, কোনো উপকার করার কথা তো কিছু বললেন না। উপকার বিশেষ কিছু করতে পারিনি। আমি সেদিন নৌকার পথে রথ দেখতে এসেছিলাম, পাছে কেউ জানতে পারে এই জন্য ছদ্মবেশে রুক্মিণী কুমার রায় পরিচয়ে আমি লুকিয়ে এসেছিলাম। বিকেলে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় বোটে থাকতে আমার সাহস হয়নি। একা পাড়ে উঠে এসেছিলাম আমি। তখন আমার সঙ্গে অল্প যা কিছু ছিল তা রাধারানীকেই দিয়েছিলাম, কিন্তু সে অতি সামান্য। পরদিন সকালে এসে তাদের সংবাদ নেব বলে ভেবেছিলাম, কিন্তু সেই রাতেই আমার বাবার অসুখের খবর পেয়ে আমাকে তখনই কাশী চলে যেতে হয়। তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। কাশী থেকে ফিরতে আমার 1 বছরের বেশি সময় লাগে। তো 1 বছর পর আমি ফিরে এসে আবার সেই কুটিরের সন্ধান করি বটে, কিন্তু তাদের আর দেখা পাইনি। একটা কথা জানতে বড্ড ইচ্ছে করছে। বোধহয় সেই রথের দিন অত ঝড় বৃষ্টির মধ্যে আপনাকে সেই কুটিরেই আশ্রয় নিতে হয়েছিল। তা আপনি কতক্ষণ সেখানে ছিলেন? বেশিক্ষণ নয়। আমি রাধারানীর হাতে যা দিয়েছিলাম তা দেখবার জন্য সে আলো জ্বালাতে গেল। এবার আমি সেই অবসরে তার জন্য বস্ত্র কিনতে চলে গিয়েছিলাম। আর কি দিয়ে এলেন? আর কি বা দেব, ওই একটা ছোট নোট ছিল, তো সেটাই তার কুটিরে রেখে এলাম। নোটটি ওইভাবে দেওয়া কিন্তু মোটেই আপনার বিবেচনার কাজ হয়নি। তারা মনে করতেই পারে আপনি নোটখানি হারিয়ে ফেলেছেন। না না, আমি পেন্সিলে লিখে দিয়েছিলাম এটা, যে রাধারানীর জন্য। আর তাতে নামও সই করেছিলাম, রুক্মিণী কুমার রায়। এবার যদি সেই রুক্মিণী কুমারকে খোঁজার জন্যই রাধারানী এই বিজ্ঞাপন দিয়ে থাকে, সেই ভরসাতেই আমি এটা তুলে রেখেছিলাম আর কি। তাই বলছিলাম, আপনাকে দয়ালু বলে মনে হয় না জানেন? যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শন করবার জন্য ভুল করে এতটুকু বলে ফেলেই চুপ করে গেলেন। ফুলের কুঁড়ির ভেতর বৃষ্টির জল ভরা থাকলে ফুলটি নিচু করলেই যেমন ঝরঝর করে জল পড়ে যায়, রাধারানী মুখ নামিয়ে এতটুকু বলতেই ঝরঝর করে তার চোখ থেকে জল পড়তে লাগলো। তার যেদিকে রুক্মিণী কুমার বসেছিলেন সেই দিকের মাথার কাপড়টা বেশি করে টেনে রাধার ঘর থেকে বের হয়ে গেলেন। রুক্মিণী কুমার বোধহয় চোখের জলটুকু দেখতে পাননি, নাকি পেয়েছিলেন, ঠিক বলতে পারি না। বাইরে এসেই চোখে মুখে জল দিয়ে রাধারানী ভাবতে লাগলেন, ইনি সেই রুক্মিণী কুমার আর আমি রাধারানী। এতদিন ধরে দুজন দুজনের জন্য মন তুলে রেখেছি, কিন্তু এখন উপায়। আমি যে রাধারানী তা ওনাকে বিশ্বাস করাতে পারি, কিন্তু তারপর উনি কি জাতি তা তো জানি না। জাতটা না হয় তবু জানতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতের না হন তবে তো ধর্মবন্ধন ঘটবে না। চিরকালের যে বন্ধন তা তো ঘটবে না, প্রাণের বন্ধনও ঘটবে না। তবে আর ওর সঙ্গে কথায় কি কাজ? না হয় এই জন্মটা
রুক্মিণী কুমারীর নাম জপ করেই কাটাবো। এতদিন তো সেই নাম জপ করেই কাটিয়েছি, বাকি জীবনটাও কি কাটবে না? এই সব ভাবতে ভাবতে আবার রাধারানীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। আবার সেই জল দিয়ে মুখ চোখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে ঠিক হয়ে এসে তিনি আবার ভাবতে লাগলেন, আচ্ছা, যদি তিনি আমারই জাতের হন তাহলেই বা ভরসা কি? দেখছি তো ওর বয়স হয়েছে, উনি যে কুমার এমন সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে কি বিবাহিত? না না, তা হবে না। নাম জপ করে মরি সেও অনেক ভালো, কিন্তু সতীন আমি সইতে পারবো না। তবে এখন আমার কি করা উচিত? জাতির কথাটা জিজ্ঞেস করেই বা কি হবে, বরং রাধারানীর পরিচয়টা দিই, আর উনি কে তা জেনে নিই। কেননা রুক্মিণী কুমার যে ওর নাম নয় তা তো শুনলাম, কিন্তু যে নাম জপ করে মরতে হবে সেটাই শুনিনি। তারপর ওকে বিদায় দিয়ে না হয় কাঁদতে বসি। উফ, এই পোড়ারমুখী বসন্ত না বুঝে না জেনে এমন কেন পাঠালি জানিস না? জীবন সমুদ্রে অমন করে মন্থন করতে গেলে কারোর কপালে অমৃত আর কারো কপালে বিষ ওঠে। যাই হোক, রাধারানীর পরিচয়টা তো দিই। এই ভেবে রাধারানী যা নিজের প্রাণের থেকেও যত্ন করে তুলে রেখেছিলেন তা বের করে আনলেন। এ সেই নোট। নোটটি আঁচলে বাঁধতে বাঁধতে রাধারানী ভাবলেন, আচ্ছা, আমার মনের বাসনা যদি পূরণ হয় তবে শেষ কথাটা কে বলবে? রাধারানী মনে মনেই হেসে কুটিপাটি হতে লাগলেন। যা, ছি ছি, আমি তো পারবো না। বসন্তকে আনালে ভালো হতো। আচ্ছা, এনাকে দুদিন থাকতে বলে বসন্তকে আনালে হয় না? সেই দুদিন না হয় উনি আমার লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ুন। পড়াশোনা কি আর করেন না? ওর জন্যই তো লাইব্রেরি করে রেখেছি। তা যদি দুদিন থাকতে রাজি না হন, ওনার হাতে যদি কাজ থাকে তবে কি হবে? তবে কি ওতে আমাতেই সে কথাটা হবে? তাতেই বা ক্ষতি কি? সাহেবদেরও তো হয়। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের দেশে তেমন করলে নিন্দে হয় বটে, কিন্তু আমি লোকের নিন্দের ভয়ে কোন কাজটাই বা করি? এই যে 19 বছর বয়স পর্যন্ত বিয়ে করলাম না, এতে কে কি না বলে? আমি তো বুড়ো বয়স পর্যন্ত কুমারী। তা এই কাজটাও না হয় ইংরেজ মেয়েদের মতোই হলো। তারপর তিনি বিষণ্ণ মনে ভাবলেন, তা না হয় হলো, কিন্তু তাতেও তো বড় গোল। মেয়ে মানুষ তো যেন মোমবাতিতে গড়া, আর সমাজে তো প্রথাটাও এই যে পুরুষ মানুষ কথাটা পারবে। কিন্তু তিনি যদি না পারেন তবে? হে ভগবান, তুমিই বলে দাও কি করব। লজ্জাও তুমি গড়েছ, যে আগুনে আমি পুড়ছি তাও তোমারই গড়া। এই আগুনে সে লজ্জা কি পুড়বে না? তুমি এই অসহায় অনাথাকে দয়া করে পবিত্রতার আবরণে আমাকে আবৃত করে লজ্জার আবরণটা কেড়ে নাও। তোমার কৃপায় যেন আমি এক দণ্ডের জন্য মুখরা হই। ভগবানও বুঝি সেই কথা শুনলেন। বিশুদ্ধ চিত্তে তাকে যা বলা হয় তিনি বুঝি তাই শোনেন। রাধারানী হাসতে হাসতে রুক্মিণী কুমারের কাছে এসে উপস্থিত হলেন। রুক্মিণী কুমার বললেন, আপনি আমাকে বিদায় দিয়েও যাননি, আর আমি যে কথা জানবার জন্য এখানে এসেছি আমি তো তাও জানতে পারিনি। তাই এখনো অপেক্ষা করছি, এখানেই অপেক্ষা করছি। আপনি রাধারানীর জন্য এসেছেন তা আমার মনে আছে। এ বাড়িতে একজন রাধারানী আছে ঠিকই, কিন্তু সে আপনার সঙ্গে পরিচিত হবে কিনা সে কথাটাই ঠিক করতে গিয়েছিলাম। তারপর? রাধারানী তখন অল্প একটু হেসে একবার নিজের দিকে তাকিয়ে নিজের হাতের অলংকার খুঁটতে খুঁটতে রুক্মিণী কুমারের দিকে না তাকিয়ে সেই ঘরে বসানো একটি প্রস্তর নির্মিত মূর্তির দিকে তাকিয়ে বললেন, আপনি বলছেন
রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নয়। রাধারানীর যে আরাধ্য দেবতা, তার নাম পর্যন্ত এখনো সে শুনতে পায়নি। আরাধ্য দেবতা? কে বলল? যা, ইস! রাধারানী কথাটা অসাবধানে বলে ফেলেছিলেন। এখন সামলাতে গিয়ে বললেন, নাম ওইভাবেই জিজ্ঞেস করতে হয়। সত্যি? কি বোকা মেয়ে বলো দেখি। আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী মনে মনে 2 হাত জোর করে ভগবানকে ডাকলেন, জয় জগদীশ্বর জয়, তোমার কৃপা অনন্ত। কিন্তু প্রকাশ্যে বললেন, হ্যাঁ, রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনেছি বটে। না না, ও এমন অনেকেই রাজা বলে। আমাকে যে কুমার বলে সেও আমায় যথেষ্ট সম্মান করে। যাক, এখন আমার সাহস হলো। জানলাম যে আপনি আমার স্বজাতি। এখন স্পর্ধা হচ্ছে যে আজ আপনাকে আমার আতিথ্য স্বীকার করাই। সেই কথা পরে হবে, কিন্তু আমি বলছি যে রাধারানী কই? আগে ভোজন করুন, তারপর সে কথা বলবো। আপনি বুঝতে পারছেন না, মনে দুঃখ থাকলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন? তা জানি না, তবে বড় দুঃখ, জানেন, 8 বছরের দুঃখ, তাই জানি। হঠাৎ করে আপনাকে রাধারানীর পরিচয় দিতে আমার কিছুটা সংকোচ বোধ হচ্ছে। আচ্ছা, আপনি রাধারানীকে পেলে কি করবেন? কি আর করব, একবার দেখব। একবার দেখার জন্য 8 বছর ধরে এত কাতর? হ্যাঁ, পৃথিবীতে তো অনেক রকমেরই মানুষ থাকে। আচ্ছা, আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী দেখাবো। ওই যে বড় আয়না দেখছেন, ওর ভিতরে দেখতে পাবেন। চাক্ষুষ দেখতে পাবেন না কিন্তু। মানে কেন? চাক্ষুষ দেখতেই বা কিসের আপত্তি? আমি যে 8 বছর ধরে কাতর। ভিতরে ভিতরে দুজনই দুজনকে বুঝেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এমনই হতে লাগলো। রাধারানী বলতে লাগলেন, এই কথাটা তত বিশ্বাস হয় না। আপনি 8 বছর আগে তাকে দেখেছিলেন বলছেন, তা তখন তার বয়স কত ছিল? ওই 11 বছর হবে। 11 বছরের বালিকার ওপর এত অনুরাগ? হুম। না, কখনো তো শুনিনি। তবে মনে করুন কৌতূহল। সে আবার কি? মনে করুন শুধুই দেখবার ইচ্ছে। তা দেখাবো তো, ওই বড় আয়নার ভিতর। আপনি বাইরে থাকবেন। কিন্তু কেন? মানে সম্মুখ সাক্ষাতে আপত্তি কি? সেই যে কুলের কুলবতী। মানে আপনিও তো তাই। আমার কিছু বিষয় সম্পত্তি আছে, আমি নিজেই তার তত্ত্বাবধান করি। সুতরাং সকলের সম্মুখে আমাকে বের হতেই হয়। আমি কারো অধীন নয়, কিন্তু সে তো তার স্বামীর অধীন। তার অনুমতি ছাড়া। স্বামী? হ্যাঁ, আশ্চর্য হলেন যে? মানে রাধারানী বিবাহিতা? হিন্দুর মেয়ে, 19 বছর বয়স, বিবাহিত হবে না? দেবেন্দ্র নারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়ে বসে রইলেন। রাধারানী বললেন, এ কি? কেন? আপনি কি তাকে বিবাহ করবেন বলে মনস্থির করেছিলেন? মানুষের মনে এমন কত ইচ্ছেই না হয়। তা এমন ইচ্ছের কথা রানীজি জানেন? রানীজি কেউ এর মধ্যে নেই। রাধারানীর সঙ্গে সাক্ষাতের অনেক আগেই আমার স্ত্রী গত হয়েছে। রাধারানী আবার হাত জোর করে মনে মনে ভগবানকে ডাকলেন, জয় জগদীশ্বর, আর কিছুক্ষণ যেন আমার এমনই সাহস থাকে। প্রকাশ্যে বললেন, তা শুনলেন তো, রাধারানী পরস্ত্রী। এখনো কি তাকে দেখবার ইচ্ছে করেন? করি বই কি। সে কথাটা কি আপনার যোগ্য? মানে রাধারানী আমার সন্ধান করেছিল কেন, তা তো এখনো আমার জানা হয়নি। আপনি তাকে যা দিয়েছিলেন তা পরিশোধ করবে বলে। তা আপনি শোধ নেবেন কি?
ওই যা দিয়েছি তা পেলে নিতে পারি। কি কি দিয়েছেন? একটা নোট। এই নিন। বলে রাধারানী আঁচল থেকে সেই নোটটি খুলে দেবেন্দ্র নারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্র নারায়ণ দেখলেন তার হাতে লেখা রাধারানীর নাম সেই নোটে আছে। দেখে বললেন, এই নোট কি রাধারানীর স্বামী দেখেছেন কখনো? রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যে বলেছিলাম। তা সব তো শোধ হলো না? আর কি বাকি আছে? মানে 2 টাকা আর একটা কাপড়। সব ঋণ যদি এখনই পরিশোধ হয়ে যায় তবে আপনি না খেয়েই চলে যাবেন। পাওনা বুঝে নিলে কি আর কোনো মহাজনই বসে থাকে? তাই ঋণের সেই অংশ ভোজনের পর রাধারানী স্বয়ং পরিশোধ করবে। কিন্তু আমার যে এখন অনেক পাওনা বাকি। আবার কি? রাধারানীকে মন প্রাণ দিয়েছি, তা তো ফেরত পাইনি এখনো। অনেক দিন পেয়েছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেক দিন নিয়েছেন, তাই সেই দেনাটা শোধ হয়ে গেছে। সুদ কিছু পাবো না? পাবেন বই কি। কি পাবো? শুভ লগ্নে শুভ যোগে নিজেকে আপনার হাতে তুলে দিয়ে রাধারানী ঋণ মুক্ত হবে। এই বলে রাধারানী ঘর ছেড়ে বের হয়ে গেলেন। রাধারানীর আজ্ঞা পেয়ে দেওয়ানজি এসে রাজা দেবেন্দ্র নারায়ণকে বারমহলে নিয়ে গিয়ে যথেষ্ট সমাদর করলেন। যথাসময়ে রাজা দেবেন্দ্র নারায়ণ ভোজন করলেন। রাধারানী স্বয়ং উপস্থিত থেকে তার ভোজন করালেন। ভোজনের পর রাধারানী বললেন, আপনার নগদ 2 টাকা ও কাপড় এখনো বাকি রয়েছে, কিন্তু কাপড় তো পরে ছিঁড়ে ফেলেছি আর টাকাটাও খরচ করে ফেলেছি, তাই সেগুলো আর ফেরত দেবার জো নেই। তবে তার বদলে আপনার জন্য যা রেখেছি সেটাই গ্রহণ করুন। এই বলে রাধারানী একটি বহুমূল্য হীরের হার বের করে দেবেন্দ্রর গলায় পরিয়ে দিতে গেলেন। দেবেন্দ্র নারায়ণ নিষেধ করে বললেন, যদি এইভাবেই দেনা শোধ করবে তবে তোমার গলায় যেই হাড় ছড়া আছে সেটাই নেব। রাধারানী হাসতে হাসতে নিজের গলার হার খুলে দেবেন্দ্র নারায়ণের গলায় পরালেন। তখন দেবেন্দ্র নারায়ণ বললেন, তা তোমার তো সব শোধ হলো, কিন্তু আমি যে একটু ঋণী রয়ে গেলাম। কিসে? সেই 2 পয়সার ফুলের মালার মূল্য আমি ফেরত পেলাম, কিন্তু এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসলেন। দেবেন্দ্র ইচ্ছে করেই একটি মুক্তোর হার পরে এসেছিলেন, সেটি রাধারানীর গলায় পরিয়ে দিলেন আর বললেন, এই ফেরত দিলাম। এমন সময় পোঁ করে শঙ্খ বাজল। রাধারানী হেসে জিজ্ঞেস করলেন, এই শঙ্খ কে বাজালো? চিত্রা বলে একজন দাসী উত্তর দিল, আগে আমি। কেন বাজালি? কিছু পুরস্কার পাবো বলে। বলাই বাহুল্য যে চিত্রা পুরস্কৃত হলো, কিন্তু তার কথাটা মিথ্যে। রাধারানী তাকে শিখিয়ে পড়িয়ে দরজার কাছে বসিয়ে রেখে এসেছিলেন। তারপর দুজনে বিরলে বসে অনেকক্ষণ ধরে মনের কথা বললেন। রাধারানী দেবেন্দ্র নারায়ণের বিস্ময় দূর করবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যা যা ঘটেছিল সবই বললেন। হাসি, কান্নায়, বৃষ্টি, বিদ্যুতে 2 চাতকের এতদিনের সঞ্চিত প্রণয় পিপাসা পরিতৃপ্ত হল। সব জানার পর প্রচণ্ড গরমের শেষে পর্বত যেমন বর্ষার বারিধারা পেয়ে শীতল হয়, দেবেন্দ্র নারায়ণও তেমনই শীতল হলেন। তিনি রাধারানীকে জিজ্ঞেস করলেন, দুঃখের দিনে আমার কেউ ছিল না, কিন্তু এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটেছে। এই অল্প বয়সে আমি তো আর একা একা থাকতে পারি না, তাই যত্ন করে ওদেরকে রেখেছি।
তা তাদের মধ্যে এমন সম্বন্ধের কেউ আছে তোমাকে এই দিন দরিদ্রের হাতে দান করতে পারে? তাও আছে। বেশ, তবে তিনি কেন এখনো সেই শুভ লগ্ন বা শুভ যোগটা খুঁজছেন না? বোধ করি এতক্ষণে সে কাজটাও হয়ে গেছে। তোমার সঙ্গে রাধারানীর এমন সাক্ষাৎ তো অন্য কোনো কারণে হতে পারে না, সেটা এ বাড়িতে সকলেই জানে। তুমি বলো তো, খবর নেই? বিলম্বে কাজ কি? চিত্রা, চিত্রা, আগে দিন টিন কিছু পাওয়া গেল? হ্যাঁ, দেওয়ানজি পুরোহিত মশাইকে ডেকেছিলেন। পুরোহিত মশাই বিয়ের ভালো দিন বলে গেছেন। দেওয়ানজি সমস্ত উদ্যোগ করছেন। তখন বসন্ত কুমারী এলেন। কামাখ্যা বাবুর ছেলেরা এবং তাদের পরিবারবর্গ সকলেই এলেন। আর যত বসন্তের কোকিল, সময়ের বন্ধু যে যেখানে ছিল তারাও এলেন। দেবেন্দ্র নারায়ণের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন সকলেই এলেন। বসন্ত এলে রাধারানী বললেন, এই তোমার কি আক্কেল ভাই? কেন, কি আক্কেল ভাই? একটা অপরিচিত লোককে তুমি চিঠি দিয়ে পাঠিয়ে দিলে? হ্যাঁ, কেন কেন, লোকটা কি করেছে বলো দেখি। হ্যাঁ, এ তো রাগের কথাই বটে। সুদ সমেত দেনা পাওনা বুঝে নেয় এমন মহাজনকে যে বাড়ি চিনিয়ে দেয়, তার উপর তো রাগ হওয়াই উচিত। তাই আজ আমি তোর গলায় দড়ি পড়াবো। এই বলে রাধারানী যে হীরের হারটি দেবেন্দ্র নারায়ণকে পরাতে গিয়েছিলেন সেটি এনে বসন্তের গলায় পরিয়ে দিলেন। তারপর শুভ লগ্নে শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। মন থেকে চাইলে নাকি ঈশ্বরকেও পাওয়া যায়, প্রবাদ বাক্য তো তাই বলে। আর গল্প বলে যদি মন থেকে ভালোবাসা যায়, তাহলে তাকেও তো ভাগ্যে মেলে। তা সেই মানুষটির জন্য অপেক্ষা যতই দীর্ঘ হোক না কেন। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন। আজকের মতো শুভরাত্রি। ইতি মৌপিয়া।